না না ফোন চাপেনি, কেটে গেছে। কোথায় কেটে গেছে? কিছু ইউজ না করেই বাচ্চা নেই, কিছু নেই আমাদের ঘরে। কেউ লাগায় না, এই যে স্ক্রিনটা কেটে গেছে তো, এই যে হোম টাউন থেকে এসছে, তোমাদের বলেছিলাম বন্ধু, কমপ্লেন করেছি। এই দেখো, বলো বলো বলো, তুমি বলো কি হয়েছে। এই স্প্রিংটা খুলে গেছে। হ্যাঁ স্প্রিংটা খুলে গেছে। এই যে কেটে, এই স্প্রিং এ যে ক্লিপ থাকে, ক্লিপ কেটে গেছে, আর এই যে ফোম কেটে গেছে। ফোমটা কেটে গেছে, যেহেতু এই যে স্প্রিংটা নেই, তাই জন্য ফোমটা ঝুলে গেছে। এই যে কাঠের উপরে পড়েছে, যে কাঠের উপরে পড়েছে, যার জন্য কি হয়েছে আপনার বুঝতে পারছেন তো? তখন আজকে দেখে গেল, কালকে করে দেবে। হ্যাঁ স্প্রিংটা খুলে গেছে, স্প্রিংটা খুলে গেছে বলে ওটা দেবে গেছে। হ্যাঁ আর কিছু না, ওই 1000 টাকা মতন লাগবে খরচা, যে ওটা হয়ে যাক। আর এই রুটি তরকারি আমি খেয়ে নিচ্ছি, মাকেও তাই দিয়েছি। আমি আজকে আর টিফিন খাবো না, কারণ কালকে রাত্রিরে মানে অনেক খাওয়া হয়ে গেছে, বেশি অত ভারী ডাল, হেভি ডাল বানিয়ে নিয়ে এসেছিল, তারপরে মাংস, এই জন্য খাবো না। চলো, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। আজকে সকাল থেকে আর গুড মর্নিং বলা হয়নি, ভুলে গেছে। এই সোফা এলো, দেখছে এ করতে করতে, তারপরে যেহেতু ওরা ব্রেকফাস্ট খেয়ে নিল, আমি তো আর খেলাম না। যাই হোক, এখন বাজে 11:30 হয়ে গেল। আর রান্না আজকে একটু হালকা হালকাই খাবো। ও বললো বিউলির ডাল করছি, বিউলির ডাল করলে তার বেশি কিছু লাগেই না, বললো আমি তো বিউলির ডাল দিয়েই ভাত খেয়ে নেবো। এখানে বেগুনের তরকারি করে রাখছি, এটা রাত্রিরের করে রাখবো। তরকারি বলতে আমি ভর্তা মতো, বেগুনগুলো একটুখানি বেশি করে ভেজে নিয়েছি। ওই কম ভাজলে না স্বাদ হয় না, আর এখনকার বেগুন দেখবে কিরকম দরকাচা দরকাচা লাগে বেশি, যদি ভাজা একটু ভালো মতো না হয়। তাই জন্য একটু ভালো করেই ভেজে নিয়েছি। আর তারপরে এগুলোকে একটুখানি ম্যাশ করব, ম্যাশ করে ভর্তার মতো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব দিয়ে, পেঁয়াজটা একটু কমই হয়ে গেল আমার, আর একটু দিয়ে দিই ভাবছি। যাই হোক, এখানে হচ্ছে পেঁপে সেদ্ধ দুপুরের জন্য, আর আলু সেদ্ধও করে নিয়েছি, আর এই বিউলির ডাল করে নিয়েছি, আর চাটনি আছে, আর কপির তরকারি, ব্যাস। আর কি লাগে? এটা ফার্স্ট ক্লাস খাওয়া, আজকে বৃহস্পতিবারের জন্য দারুণ খাওয়া। তো এই খাই রাত্রিরে, ওই বেগুনের তরকারি করে রাখছি, না রুটি, না একটু হালকা তেল দিয়ে পরোটা করে দেবো ওদের, আমি রুটি খাবো। কারণ আমার পরোটা মানে দেখে দেখে, আগে পরোটা বা লুচির দিকে না তো আমার লোভ ছিল না, করছি ওদের করে দিতাম, আমি খেতাম না। কিন্তু এখন না পরোটা লুচি দেখলে খেতে ইচ্ছা করে। বাবা, এদের ঘরটা কত কিছু তুলে দিল। যাই হোক, কালকে মাংসটা এত ভালো হয়েছে, ঝোল আলু অনেকটা বেঁচে ছিল, আমরা 4-5 জন মতো সব ভাগাভাগি করে করে নিয়ে এসেছি ঘরে। আর তা দিয়ে খেতে পারবো না যদিও, ওটা কালকে খাবো, আগে তো বৃহস্পতিবার। আর রেখে দিয়েছি ফ্রিজে, খুব ভালো হয়েছে। আর চাটনিও নিয়ে এসেছি, চাটনিটা আছে, কারণ অনেকটাই বেঁচেছে তো। চাটনি সবাই নেয়নি, আমরা 3 জন মতো চাটনি নিয়েছি, রয়েছে দিয়ে আজকে দুপুরে চাটনিটা খাওয়া হয়ে যাবে। কালকে পার্টিটা খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ হয়েছে, সবাই মিলে এত মানে অনেক দিন পর আবার হলো। পুজো আচ্ছা তো হয়, কিন্তু এরকম পিকনিকটা তো হয়নি অনেক দিন ধরে, এটা হলো, বেশ ভালো লাগছে। তো চলো, এটা আর একটু পেঁয়াজ কেটে দিয়ে দিই, এটা পেঁয়াজ কম হয়ে গেল। বাজে প্রায় 11:15। আমি একটু ক্যান্টিন যাচ্ছি, ক্যান্টিন যেতে হচ্ছে, আমাদের রোববারে একটা পিকনিক আছে, এবার ছেলেদের পিকনিক আছে না, আমাদের বিজনেসের যে গ্রুপ তার একটা পিকনিক আছে, তার জন্য ক্যান্টিন যেতে হচ্ছে। যে বোঝার বুঝে নেবে, ঠিক আছে। আমাকে বলেছে আমার বন্ধুরা যে একটুখানি দরকার, আমি বললাম ঠিক আছে, ক্যান্টিন যাচ্ছি, তাই একটুখানি যাই, গিয়ে আসি, তারপরে আবার দেখা করছি, ঠিক আছে। এটা পড়েছি, হেলমেট পরবো এর ওপর, তাই জন্য। ওকে। কেউ বলবে সবে ফেব্রুয়ারি মাসের আজকে 6 তারিখ, বেশ কড়া রোদ উঠে গেছে, বেশ গরম লাগছে। কালকে তো সারা রাত ফ্যান চলেছে, তোমরাও নিশ্চয়ই চালিয়ে শুয়েছো ফ্যান, কেন ফ্যান ছাড়া শোয়াই যাচ্ছে না, কিরকম একটা গুমোট হয়ে যাচ্ছে। পাতলা চাদর নিয়ে শুয়েছি গায়ে, কিন্তু ফ্যান চালাতে হয়েছে, তা নাহলে করা যাচ্ছে না। যাই হোক, রান্না আমার শেষ হয়ে গেল, 12টা বাজে। রূপাকে বলতে হবে একটু তাড়াতাড়ি আসতে, ও অনেক লেটে আসে। তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট হয়ে যায়, ও ঘর মুছে চলে যাবে, স্নান করে পুজো দিয়ে দেবো, তা নাহলে লেট হয় ওর জন্য। ওকে বলতে হবে এবার গরম পড়েছে, এবার তাড়াতাড়ি আসো, তা নাহলে অনেক লেট হয়ে যায়। কালকে তো প্রায় 1:30টায় কাজ করে গেছে। ভাত হয়ে গেল,
ফ্যানটা গেলে ব্যাস পোছাপুছি করে স্নান করতে চলে যাবো। বৃহস্পতিবার, বাজে এখন 12:35। রূপা এসে গেছে কাজে, ওর ঝাড় দেওয়া হয়ে গেল। আমি এবার ওর বাসনটা মাজা হয়ে গেলে বাসনগুলো ধুয়ে স্নান করতে যাব। টেবিলগুলো মুছে নিই ততক্ষণ। আর এখানে ব্লগ চলছে। কদিন ধরে ব্লগগুলো দেখা হয়নি, তাই জন্য সরস্বতী পুজোর দিন থেকে রোজকারগুলো দেখছি। না, দেখতে হবে, কদিন জমে গেছে, দেখা হয়নি। যাই হোক, চলো, হয়ে গেলে বাসনগুলো ধুয়ে স্নান করতে যাবো। বাবা শাড়িটা তুলে নিই, শুকিয়ে গেছে। সকালে শাড়িটা ধুয়েছিলাম, এই শাড়িটা ধুয়ে দিয়েছিলাম আজকে। সরস্বতী পুজো জামদানি পরেছি আর বোলপুরেও জামদানি পরেছিলাম। ওটা ধোবো না, সরস্বতী পুজোরটা, কেন খুব বেশি ইয়ে হয়নি, প্রথম দিন পরলাম। এটা তো 2-3 বার পরেছি, তাই জন্য ওটা হোক 2-3 বার, তারপর ধোবো। একবার করে ধুলে হবে না শাড়ি। আর এইগুলো জল ঘরে আমি নিজেই ধুয়ে দিই, এগুলো আর আমি ইয়েতে দিই না, দোকানে কাচতে দিই না। আমার কাঁচাটা না দোকানের ঠিক পছন্দ হয় না, কি জলে কাচে কি না করে, তাই জন্য আমি নিজেই কেচে দিই, ইস্ত্রি করতে দিয়ে দিই। ব্যাস, ইস্ত্রি নিজেও করতে পারি, কিন্তু টাইম লাগবে, সেরকম হবে না। ওরা সেই বড় মোটা ইস্ত্রি দিয়ে করে তো, বেশ ভালো হয় শাড়িগুলো, তাই জন্য দিয়ে দিই। চলো, পোছাপুছি করে হয়ে গেলে স্নান করবো। পুজোটা যতক্ষণ না করতে পারি না এই বৃহস্পতিবারে, ততক্ষণে ইয়ে হয়। পুজো হয়ে গেলে মনে হয় বেশ শান্তি। বেশ গরম লাগছে আজকে। চলে এলাম 2:20। আজকে খুব টাইমলি হয়েছে। সব রকম অনেক কাজ হলো আজকে। হচ্ছে পেঁপে ভাতে দিয়েছে, আলু ভাতে দিয়েছে। আহা হা 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 হা, এই নেশার ডাল, কড়াইয়ের ডাল, কি বলে এটা, বিউলি ডাল। এই ডাল, চাটনিটা এখনো ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, হতেই থাকবে। আর এটা কি, মায়ের জন্য তরকারি। ও, এটা কালকের চাটনি। আচ্ছা, আমি ভাবলাম সেদিনকারটাই চলছে। চলতেই পারে আমাদের। কালকে বেঁচেছে, আমি চাটনি তো নিয়ে যাবো, বেঁচেছে যখন, চাটনি তো ছাড়ার নেই। সব জায়গায় চাটনি চুরি করছো? হ্যাঁ, আমিও তো করেছি না, লাস্ট টাইম আমিও গ্লাসে করে, প্লাস্টিক গ্লাসে করে নিয়েছিল। এত বেশি হলে আর কি করবে, চাটনিটা বেশি হয়। অনেক বন্ধুরা নিয়ে গেছে আমাদের। ঠিক আছে, চলো। পুরো গুড় দিয়ে চাটনি পাওয়া। হ্যাঁ, ব্যাস ব্যাস। গুড ইভিনিং, বাজে 7:06। আজকে আর জানলা দরজা বন্ধ রাখা যাচ্ছে না, গরম লাগছে। গুমোট একটা খুলে দিলাম, সব এদিক ওদিক জানলা সব। যাই হোক, চা করে নিলাম, চা খাবো। পায়েলে ঘরে গেছিলাম হেঁটে টেটে, পায়েলে শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে। কালকের জন্য না, আগের থেকেই ওর লেগেছে। কালকেই ওর মানে ওখানে বসে ওর ভালো লাগছিল না শরীরটা, ঘরে গেল বমি করতে। কালকে ওখানে পিকনিকের সময়, তা আজকে শরীরটা খুব খারাপ, গেলাম একটুখানি। তাও যাই হোক, এখন আমার একটু খিদে পাচ্ছে। সকালে আজকে টিফিন খাইনি, আর দুপুরে খুব কম খেয়েছি। ভাবছি একটু চানাচুর দিয়ে, মুড়ি দিয়ে, না সব ভালো লাগবে, সব খাবো না, এমনি শুকনো খাবো। শুকনো খেও না, ভেজা ভেজা খাও। না, আমার আবার শুকনো ভালো, আমার ভেজা ভেজা ভালো লাগে। তুমি ভেজা পেয়ে তোমার পেঁয়াজ একটু মেখে দিই মুড়ি, ভালো মুড়ি আছে তো, কোয়ালিটি। মেখে দেবে? হ্যাঁ, আমার কি আছে তাতে, আমি একটুখানি বসবো, তার আগে মেখে দিচ্ছি। না, আমি মেখে নিচ্ছি। না, আমি মেখে দিচ্ছি, চলো বাবা, আমি মেখে তাতে আমি করে দিচ্ছি, তাতে করো। এই পেঁয়াজ টিয়াজ দিয়ে খাচ্ছে, আমি শুকনো খাবো, পেঁয়াজ দিয়ে খাবো না। আমি তো একটুখানি তেল ফেল দিয়ে একদম মজাচ্ছে বানিয়েছি। বাদাম ভাজা হলে ভালো হতো। বাদাম ছিল, এমনি বাদাম আছে না? না না, দরকার নেই, অনেক কিছু বেশি রিচ হয়ে যাবে। ঠিক আছে, চলো দেবো। বাজে এখন 9:30। বাবা না, 10:10, আমি রুটি করবো। একটা মুভি দেখছিলাম, চন্দু চ্যাম্পিয়ন। সেটা 4 দিন হলো, 4 দিন ধরে একটু একটু করে দেখছিলাম। দেখতে দেখতে আজকে শেষ হলো মুভিটা। খুব ভালো মুভিটা, দেখো তোমরা ইয়েতে, প্রাইম ভিডিওতে, চন্দু চ্যাম্পিয়ন। খুব ভালো, ট্রু স্টোরি। তুমি দেখেছিলে? তাই ওবি দেখেছিল ইয়েতে, ব্যাঙ্গালোরে থাকতে, সৌমি। খুব ভালো লাগলো মুভিটা দেখতে দেখতে। টাইম কিভাবে কোথায় চলে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, রুটি করে নিই, তারপর খেয়ে দিয়ে নেবো।
আর এর তো এখন আতা বাতা নেই। আদা বলা নেই কি, আমি এখন শেষ করলাম সব। কাজ করো। রুটিটা করি। এই যে চারটে আবার মরিঙ্গা এনেছে। হ্যাঁ না, আমি একটুখানি খুলেছিলাম। মোরিঙ্গা খাও, মোরিঙ্গা খাও। দেখো বৈদ্যনাথের 4টে নেই 3টে দেখছি। 4টে? ও 4টে। মোরিঙ্গা খাও, খুব সস্তায়, খুব ভালো জিনিস মোরিঙ্গা। আর এইটা পেয়েছি আজকে, আচ্ছা খুলে দেখো। তুমি তো দেখোই নি, এটা গিফট ক্যান্টিন থেকে। আচ্ছা, এখান থেকে খুলে, এখান থেকে খুলে, এই জায়গা থেকে খুলে দেখো কি সুন্দর। বাহ, কত ওজন দেখো, কি সুন্দর, হ্যাঁ না? বেশ ভারী আছে। এটা ভারী ভালো কোয়ালিটি পেয়েছি গিফট। देख सकता हूँ मैं कुछ भी होते हुए, नहीं मैं नहीं देख सकता तुझे रोते हुए। আমি তো কেঁদেছি কালকে, কেন? নিজে নিজে গিয়ে খেয়ে এসছো, আমি কেঁদেছি একদম। আবার কাঁদো? তুমি কাঁদবে না? তাহলে আমি ফৌজি, আমি কাঁদবো কেন? মন কাঁদবে, কিন্তু চোখে তুমি দেখতে পাবে না। কত ইয়ে। देख सकता हूँ मैं कुछ भी होते हुए, देख सकता हूँ मैं कुछ भी होते हुए, नहीं मैं नहीं देख सकता तुझे रोते हुए, नहीं मैं नहीं देख सकता तुझे रोते हुए। কি সুন্দর গানটা না, মনে আছে? তাহলে এই যে চললো, এই যে কি সুন্দর বেগুন পোড়া নাকি কিছু হচ্ছে। বেগুনটাকে ভালো করে ভেজেছি, যে তো পোড়ানো যাবে না, খুব ভালো করে কড়া করে ভেজেছি। ভেজে তারপরে ভর্তার মতো খেতে ভালোই হবে মনে হচ্ছে। एक दिन बिगड़ी किस्मत संवर जाएगी, তাই জন্য বলছি যারা এখনো আসনি ফোন করো, বিগড়ি কিসমত সবারই যাবে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ। এই নিজে সাবস্ক্রাইবের ব্যাপারে বলছি, আমি বিজনেসের ব্যাপারে বলছি। শেয়ার তো তোমরা করোই, কমেন্ট তো করোই, খুব ভালো ভালো কমেন্ট করছো। আমি রিপ্লাই দিয়ে দিয়েছি আজকে সকাল সকাল অনেক কমেন্ট। वेरी नाइस। ये खुशी हमसे बचकर किधर जाएगी, गम न कर जिंदगी यूं गुजर जाएगी। किरम भाई, কিরম ভাবে? रात जैसे गुजर गई सोते हुए, नहीं मैं नहीं देख सकता तुझे रोते हुए। आज এখানে শেষ করি, হ্যাঁ না? তুমি কেঁদো না। আর রিনাদি নাকি, আমি নামটা গুলিয়ে ফেলছি। কোনটা? চায়ের দোকানটা জিজ্ঞাসা করেছো, নাগের বাজারে চায়ের দোকানটা হচ্ছে, যেটা মেন মার্কেট ফ্রুটের আর সবজি, যে চা পাতার দোকান, চা পাতা পাতার, যেখান থেকে হ্যাঁ। আনা হয়। সেই মার্কেটের ভেতরে একটুখানি গেলেই বাদিকে নাম দাও দোকানে, কি করে? বিমল টি সেন্টার। আরে বাবা, এই প্রথমবার জীবনে মনে রেখেছে নামটা। ও মেমোরির তো দাঁত দিতে তোমার হবে। নাম বলবো, বাকি সব মনে রাখবো। দেখেছো দেখেছো, শুনে নাও। আর হ্যাঁ, বন্ধুরাও তাই বলবে যে হাজবেন্ডের নাম ভাড়মে যায়, বাকি সব মনে থাকবে। বাকি সব মানুষের না, দোকানে। চলো চলো, খুব ভালো থেকো, তোমরা সুস্থ থেকো। আবার কালকে দেখা হচ্ছে সকাল সকাল। এখন তো রোজ সকাল সকাল উঠবো, গরম পড়ে গেছে, বাজে 10, 10:15। চলো খেয়ে নি। গুড নাইট, শুভরাত্রি, জয় জয় গুরু, ওম ওম সাই রাম, জয় হিন্দ, জয় হিন্দ। জয় ভারত। ফাইনালি জয় ভারত।